মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় পূর্ণ সতী। হ্যাঁ, সে কখন থেকে হাসি মুখে দণ্ডি কেটে চলেছে, কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই মেয়েটা। আমার সঙ্গে এসো, দেখে দেখে এসো। রাধা দণ্ডি কাটছে কেন? তুমি দেখতে পাচ্ছ রাধা দণ্ডি কাটছে? ডক্টর, ডক্টর, ডক্টর একবার আসবেন প্লিজ এখানে। কেন, কি হয়েছে? ডক্টর, আমার মনে হলো পাটা নাড়ালো আদি, আর চোখের পাতাটাও কেমন কাঁপছে, আপনি প্লিজ একবার দেখুন। উনি তো রেসপন্স করছেন। হ্যাঁ বৌদি বলো। ঠাকুরপো, ঠাকুরপো, আদির জ্ঞান ফিরেছে ঠাকুরপো। তাই? জ্ঞান ফিরেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এসো ঠাকুরপো, এসো, এক্ষুনি আসছি। বলে বাবাকে সুস্থ করে দাও ঠাকুর, বাবা আমার ছেলেকে সুস্থ করে দাও। ইন্দু, আদির জ্ঞান ফিরেছে। তবে কি সত্যি সময় চলে এসছে? তবে কি সত্যি আমায় চলে যেতে হবে? পারবি তো রাধা? আজকের মতো সবটা সামলে নিতে পারবি তো? কিন্তু আমি কি চাই, আমার মন কি চায়? আমি কি সত্যি চাই যে তুই সবটা সামলে নিতে পারিস? জানি না রাধা, জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কি চাই, কি চাই আমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে খুব মিস করেছি। আমি তোমাকে খুব মিস করেছি সোনা মা। বাবা, আমি তোমার জন্য কত কেঁদেছি, তুমি তাও চোখ খোলোনি। তুমি আর কখনো এরকম ভাবে চোখ বন্ধ করে থাকবে না তো? এই দেখো বাবা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। খুব সুন্দর হয়েছে পুপুর। থ্যাংক ইউ মা। বাবা, তুমি এবার সেরে যাও বাবা। বকুল, তুমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে যে বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তোমার প্রার্থনা শুনেছেন ঠাকুর, সেই জন্য তো আদি সুস্থ হয়ে উঠেছে। না গো দিদি,
ঠাকুর আমাদের কারো প্রার্থনা শোনেননি, ঠাকুর অন্য একজনের প্রার্থনা শুনেছেন। কার কথা বলছে মা? আমি বুঝতে পারছি না। কারুর কথা বলছে না, তুই রেস্ট নে না বাবা। রাধার কথা বলছে রে তোর মা। আয় রাধা। ঠাকুর রক্ষা করেছে আমার আদিটাকে। অবশ্য ঠাকুরই বা বলছি কেন, এই মেয়েটা যে কি করলো, কি কষ্ট করে দৌড়ি কেটে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না দিদি। ছোট যা বলছে সেটা ঠিক, তুমি তো এই বিয়েটাই মানো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দীপান্বিতা, তুমি কি জানতে যে 14 বছর আগে যখন ওর প্রথম মনে হলো যে অভিনয় করব বা আসবো অভিনয়, হ্যাঁ একটু জানতাম, বুঝতেও পারতাম। অভিনেত্রী হয়ে যাবে এটা কিরকম লেগেছিল ব্যাপারটা? না মানে খুবই ভালো লেগেছে, যেহেতু ছোটবেলাকার বান্ধবী অভিনেত্রী হয়েছে এবং ওর সঙ্গে আমি একবার স্টুডিওতেও এসেছিলাম। যখন আমি প্রথম ভারতলক্ষ্মী স্টুডিওতে ওর কাছে ছবি দিতে আসি তখন ওই আমার সাথে ছিল। লাকি ফর মি অ্যাকচুয়ালি। তো আর ছোটবেলাটা কেমন ছিল দীপান্বিতা তোমাদের দুজনের? একদম বাড়ির কাছাকাছি থাকতাম, তো আমার বাড়ি আসতো, আমি ওর বাড়ি যেতাম, প্রায়ই বেরোতাম ঘুরতে। তারপর আবার এগিয়ে দিতে যাওয়ার ব্যাপার থাকতো, কি রে এবার চল একটু এগিয়ে দিয়ে, মানে ও আমার এগোচ্ছে আমি ওকে এগোচ্ছি, এই চলছে আর কি। একসাথে বাড়িতে বসে সিনেমা দেখা, কোথাও ঘুরতে যাওয়া, সবই চলতো একসাথে। রিয়া মনের মানুষকে কিভাবে পেলে? এই তো স্টুডিওতে এসে আলাপ হয়ে গেল, বুঝতে পারিনি যে বিয়েটা হয়ে যাবে। অভিনেতা না, ডিরেক্টর। তো দীপান্বিতা জানতে যখন ও রিলেশন হ্যাঁ, আমি প্রথম থেকে যা যা ঘটতো সবই জানতাম। এই যে তোমার এত বছরের বন্ধু, তোমার কি কি মনে হয় রিয়া প্লাস পয়েন্ট, কি কি ওর মধ্যে মাইনাস পয়েন্ট? সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, ও মানে খুব সাহায্য করে সবাইকে এবং ও খুব স্পষ্টবাদী, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। বন্ধুদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই ঝগড়া হয়। ও বাবা, ওর সাথে না 2 বছর মুখ দেখা দেখি বন্ধ ছিল। তাই ঝগড়া করতে ভালোবাসে, ঝগড়া ফুটে নয়, ওর ক্যামেরার সামনে ক্যারেক্টারটা বেরিয়ে আসে, মাঝে মাঝে ঢুকে যায় না, বলো করতে 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 ওরকম হয়ে যায়। ঝগড়া করতে ভালোবাসে, ঝগড়া করে, আমি আবার একটু মানিয়ে নিই, খারাপ লাগে। এখন আবার আমাদের মেয়েরাও বন্ধু হচ্ছে। ভেরি গুড। তোমারও মেয়ে আছে দীপান্বিতা? আমারও 2 মেয়ে আছে। খুব ভালো, ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু। একদমই ভালো বন্ধু সবসময় আর হয় না, বন্ধু সবাই টিকিয়ে রাখাও। একদম, হ্যাঁ, ক্লাস 10 অবধি আমরা একসাথে। বাহ, তাহলে তো অনেক স্মৃতি যখন একসাথে বসো। অ্যাকচুয়ালি কালকে ও আমার সঙ্গেই ছিল, আমরা এক জায়গা থেকে ফিরছিলাম, সেই সময় এটা নিয়ে কথা হয়। জুনিয়র থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব, তখন থেকে কি করেছি, তারপরে ক্লাস 10-এ কি জিনিস হয়েছে, কোথায় কার সাথে গিয়ে ঝামেলা মিটিয়েছি, কোথায় কি হয়েছে। আর আমাদের নবনীতা, সুস্মিতা, প্রিয়াঙ্কা এই 3 জনের গ্রুপ আছে। তো কালকে যখন আমাদের ঠিক হলো যে দুজনে মিলে আসছি দিদি নাম্বার 1-এ, তো আমি সুস্মিতাকে ফোন করে বললাম যে এরকম ব্যাপার, আমরা আগামীকাল যাচ্ছি। যখনই আমি কথাটা বললাম, হ্যাঁ যাচ্ছিস, যা ভালো, আমাকে কেন বলছিস, আমাকে বলার দরকার নেই তো, ওকে নেওয়া হয়নি না বলে ফটফট ফোনটা কেটে দিল। তারপরে 17-18 খানা মেসেজ, আমাকে ক্ষমা করিস, তোরা ভালো থাক, জীবন খুব ভালোভাবে কাটা, এরকম মেসেজ। তারপরে অনেকগুলো আবার ডিলিট। আচ্ছা, সুস্মিতার একটা ফোন লাগানো যাক। হ্যাঁ, নবনীতার নাম্বারটা বলো ওকে। 629055। ওকে। ওর হলে এরকম গান, সারাক্ষণ দুঃখে আর
বিরোহী গান গায়। বিরোহী। হ্যালো, সুস্মিতা, কে বলছেন? আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। আমাকে আজকে নবনীতা তোমার কথা বলেছে, আর সেটা শোনার পরে আমি খুব ব্যথিত হলাম, দুঃখিত হলাম, তাই জন্য আমি তোমাকে ফোনটা লাগালাম। রচনা দি। নবনীতা কি খারাপ দেখো, তোমাকে নিয়ে এলো না? না দিদি, ও নিয়ে যায়নি। তোমার সম্বন্ধে যাতা বলছে, বলছে ও ভীষণ ঝগড়ুটে। এইসব বলছে? কিরম বন্ধু তোমার? আমি আপনার সঙ্গে দেখা করব। আমি নবনীতাকে বলেছি এর পরের বার যখন বন্ধুর এপিসোড হবে তখন ও তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। জীবনে পূজা কিভাবে এলো? আমার কলেজের বন্ধু। আচ্ছা, অনেক মানে এখানে যারা এসে সবাই তো ছোটবেলার বন্ধু। ছোটবেলা তো আমাদের সেই অপশন থাকে না, মানে কাকে চুজ করব, পিক করব। তো বড় হলে যেটা হয় যে আমার মতো সমমনস্ক তাদের সাথে ভাব। কিন্তু আমি না এটা ট্র্যাপে পড়েছি, জানো তো কেন আমি বলছি? যখন যাদবপুরে পড়তাম আমরা, ওকে একটা আপাত ভালো মানুষ, খুব নিরীহ এরকম মনে হতো। কিন্তু আমার চোখ খুললো একটা হোলির দিন। তখন আমি এক জায়গায় ফ্রিল্যান্স করছি নিউজ অ্যাঙ্কার হিসেবে। তো আমাকে বলেছিল যে রং কিন্তু একদম খেলবে না, তাহলে ওই চেহারা নিয়ে স্ক্রিনে আসা যাবে না। এবার আমি গেছি যাদবপুরে, ওকে আমি চিনতে পারছি না, কেন ও পুরো ভূত। এবং ও একটা কিছু পুটলি নিয়ে ঘুরছে, সবার মাথায় দিচ্ছে যে ওই মাথায় রংটা দেবে, যেটা আরো 3-4 দিন ধরে থাকবে। যখন তুমি জল ঢালবে সেটা তোমার গায়ের মধ্যে দিয়ে আসবে। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম আমি তো ভীষণ ভুল মানুষকে চুজ করেছি। জল শেষ হয়ে গেছে, রং মাখাতে জল লাগে, তো আমি দেখছি এরকম রাস্তা থেকে জল নিয়ে ও এরকম মুখে লাগাচ্ছে। মানে কি যে ডেঞ্জারাস! মানে ওকে স্ক্রিনে একরকম আমরা দেখি, আর বাস্তবে ও ঠিক উল্টো। পরিবারের প্রশ্ন, আমরা তো বন্ধুদের নিয়ে কথা বললাম, তোমারও তো একটা গ্রুপ আছে আমি দেখি, বিশাল বড়। তোমরা বেড়াতেও যাও, তো তুমি একটু তোমার বন্ধুদের নিয়ে কথা বলো। আমার বন্ধুরা আমার লাইফ, ওদের ছাড়া আমি চলতেই পারি না। বাট আমাদের কাজের প্রফেশন এমন, সবসময় যে দেখা হয় তা নয়, ওই জন্যই আমাদের বাইরে যাওয়াটা, তো ওই সময়টা একসাথে থাকতে পারি। আচ্ছা, এটাই আমাদের আনন্দ। বন্ধু বান্ধব ছাড়া লাইফ চলবেই না, ইম্পসিবল। থ্যাংক ইউ। ভালো থেকো গুলশানারা এবং পূজা। পুনম তো ছোট্টবেলাকার বন্ধু তোমার, একদম ক্লাস 1। ক্লাস 1? বাবা, মনেও নেই বোধহয় সেই সময়ের কথা। না, যে এইটুকুনি আমার মনে আছে, যেদিনকে ঢুকেছি ফার্স্ট ডে আর কি স্কুলে, ওর পাশে গিয়ে বসেছিলাম। তারপর একসাথে দুজনের বড় হওয়া। হ্যাঁ, মাঝখানে আমরা বোধহয় 2 বছর আলাদা ছিলাম, আমাদের কানেকশন ছিল না। ঠিক সেই সময়টা আমার এই প্রফেশনে, ইন্ডাস্ট্রিতে কাজ করা। হ্যাঁ, তো ও সাডেনলি একটা কোনো সিরিয়ালে বোধহয় আমাকে দেখেছিল, দেখে আমার মাকে ফোন করেছে। ওকে তো পাচ্ছি না ফোনে। কাকিমাকে ফোন করেছে, কাকিমা ইন্দু কি সিরিয়াল করছে? কাকি বলছে হ্যাঁ, তুই জানিস না? বললাম না, ও তো ফোনই ধরে না। সেই ছোটবেলার ইন্দাক্সি আর আজকের ইন্দাক্সি কি কি পার্থক্য বুঝতে পারো তুমি পুনম? পার্থক্য বলতে একই রকম আছে, তবে দুষ্টুমিগুলো একটু হয়তো কমে গেছে এখন। পুনম, তুমি কি করো? আমার ডিভোর্স হয়ে গেছে, তো বাবা মার কাছে থাকি ছেলেকে নিয়ে। আচ্ছা। মা বাবা ওরা যদি সেই সময় আমার পাশে না থাকতো, আজকে আমি নিজের আউটলেট খুলতে পারতাম না দিদি। খুব ভালো। কেক, চকলেট এগুলো প্যাটিস, প্যাস্ট্রি সবই নিজে বানাই। ভেরি গুড। ওয়ার্কশপটা বাড়িতে, বাড়ি থেকে আউটলেটে আর কি যায়। এখন যখন এমনি তোমরা টাইম পাও, একে অপরের সাথে সময় কাটাও, ঘুরতে যাওয়া, আমাদের ঘুরতে যাওয়াটা অনেকটা আমার জন্য সত্যি কথা বলতে রচনা দিয়ে কমে গেছে। ও আর কোয়েল যায়, ওদের আমাদের একটা স্কুটি আছে। সে স্কুটিটা কে চালায়? কোয়েল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বসার জায়গা পাই না। কোয়েল ও তারপর মনে হয় আমাকে ঝুলে ঝুলে যেতে হবে, সেটা আমি এবারে আন্দোলন করে বলেছি আমি একটা আলাদা কিনবো। না, ওকে তো পাওয়া যায় না। কাজটাই সেরকম। এইটাই জানো তো দিদি, মানে এটা আমি বলতে চাই সবাইকে যে আমাদের এই এন্টারটেইনমেন্ট প্রফেশনটা এমনই একটা প্রফেশন যেটা আর 10টা প্রফেশনের থেকে অনেকটা আলাদা। এটাকে বুঝতে গেলে এটার ভেতরে ঢুকতে হবে। এটার মধ্যে যতটা প্যাশন, যতটা খাটনি, যতটা সময়, যতটা ইনভলভমেন্ট আমরা দিই প্রত্যেকটা দিন, যে কারণে কি হয়, একটা মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং সবার সাথে একটা দূরত্ব তৈরি হতে থাকে। কিন্তু যেটা আমি বলতে চাই যে এই জায়গাটাতে যদি আমরা একটু সাপোর্ট পেয়ে যাই না, তাহলে কিন্তু বাকিটা আমরা সবাই মিলে ম্যানেজ করে নিতে পারবো। কাজের প্রফেশনটাই একদম একদম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
তোমার জন্য নিজের হাতে তৈরি করেছি কঞ্চিস আফগানি মোমো। লকডাউনে কি কারণে কি পরিস্থিতি তৈরি হয়েছিল যে শুরু করলে? যখন 2020 সালে প্যান্ডামিক হলো তখন তার আগে আমি একটা প্রাইভেট সংস্থায় জব করতাম, তো আমরা বুঝতেই পারছিলাম যে চাকরিটা হয়তো স্টেবল হবে না। তাছাড়া প্রথম থেকে ইচ্ছা ছিল নিজে কিছু করার, যে একটা ব্যবসা করব। তো কি ব্যবসা করব, খাবার নিয়ে ব্যবসা করব, এই চিন্তাটা কিন্তু লকডাউনেই মাথায় এসছে। যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম আমরা কিন্তু বাড়িতে বিভিন্ন রকমের খাবার যেহেতু বাইরে খেতে পারতাম না বানিয়ে খেতাম, তো সেই যে মোমো এগুলো বানিয়েই করে খেয়েছি। আর তাছাড়া আরেকটা কারণে মোমোটা নিয়ে এই কারণে ভাবা, কারণ মোমো আমি নিজে খেতে খুব ভালোবাসতাম। এবার আমাদের অজয়নগরে এই পারে কোনো মোমোর দোকান ছিল না, হ্যাঁ, তো সেরকম অনেক পুঁজিও ছিল না। তো সামান্য কিছু পুঁজি দিয়ে একটা রিস্কার দোকান থেকে একটা ঠেলাগাড়ি তৈরি করি। সেই ঠেলাগাড়ি নিয়েই আমাদের অজয়নগরে ইএম বাইপাসের পাশে যে সার্ভিস রোড রয়েছে সেখানেই আমাদের মোমোচিত্তের জার্নিটা শুরু হয়। আচ্ছা, সেটা কিন্তু তুমি একাই শুরু করো? একা শুরু করেছি বলতে আমার সাথে আমার হাজব্যান্ড, এখন বর্তমানেও আমার বন্ধু ছিল, আমরা দুজনে মিলেই শুরু করেছিলাম। তো আমরা দুজনে মিলেই সেখান থেকে স্ট্রাগলটা শুরু করি। তো তারপরে সোশ্যাল মিডিয়াতে আমি সেটাকে প্রমোট করার জন্য দিলাম, তো সেখান থেকে আমাদের হোম ডেলিভারি আসতো, সেই নিয়েই টুকটাক করে চলছিল। কিন্তু মোমোচিত্তের মোমো সবার এত খেতে ভালো লাগতো, তো মানুষ আমাদের খুব বেশি চাহিদা মানুষের আমরা পেতে শুরু করলাম। 2020 সালেই আমরা হাইল্যান্ড পার্ক মেট্রোপলিস শপিং মলের সামনে গভর্নমেন্ট প্রোভাইডেড কিছু দোকান ওখানে রেন্টে দেওয়া হয়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে ঠিক করলাম যে ওখানে গিয়ে আমরা ওখানটাকে নতুন করে আবার কিছু শুরু করি। তো মোমোচিত্তের ওই ঠেলাগাড়িটাকে ওখান থেকে আমরা শিফট করে আমরা হাইল্যান্ড পার্কে একটা ছোট্ট দোকান রেন্ট নিয়ে সেখানে আমরা শুরু করলাম। আমরা যখন শুরু করি আমরা মহালয়ের দিন পুজো করে ওই মোটামুটি ষষ্ঠীর দিন থেকে আমরা ওপেন করেছিলাম, কিন্তু ষষ্ঠী সপ্তমী কাটিয়ে অষ্টমীর দিনই আমাদের দোকান বন্ধ করে দিতে হয়েছিল, কারণ মানুষকে খাওয়াতে পারছি না, মোমোর প্রোডাকশন করতে পারছি না বলে আমার কিন্তু আবার সেই অষ্টমী নবমীর থেকে দোকান বন্ধ হয়ে গেল। তারপর আবার সেই 2020 ডিসেম্বর মাসে আমার ডেটটাও মনে আছে, 8 তারিখ, হেল্পার মিস্ত্রি সব জোগাড় করে নতুন করে আবার আমরা হাইল্যান্ড পার্কে মোমোচিত্তের জার্নিটাকে শুরু করি। তুমি তো বললেই তুমি মোমো খেতে ভালোবাসতে বলে মোমোর দোকান শুরু করেছিলে। এবার যখন প্রথম ঠেলা গাড়িতে শুরু করলে তখন ক পিস বানাতে? আমাদের যখন আমরা শুরু করেছিলাম আমার মনে আছে 7 প্লেট মোমো আমরা বিক্রি করেছিলাম, 500 টাকারও আমাদের বিক্রি হয়নি। কিন্তু আমি একটা জিনিস ফেস করেছি যে মানুষ কিন্তু নর্মাল মোমোটা খুব একটা ভালোবাসছিল না, কারণ সব জায়গায় তো নর্মাল মোমোই পাওয়া যায়, তাহলে মোমোচিত্তে মানুষ কেন আসবে? সেই জায়গা থেকে আমাদের মাথায় আসে যে আমরা নতুনত্ব কিছু করব, মোমোটাকে রেনোভেট করে ফিউশন করে মানুষের কাছে সার্ভ করব। সেই থেকে একটা মোমো দিয়ে শুরু করি, নর্মাল স্টিম মোমো, যেটা সব জায়গায় পাওয়া যায়। সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন রকমের মোমো, আজকে 2024 সালে দাঁড়িয়ে আমাদের 70 রকমেরও বেশি আইটেমের ভ্যারাইটিস মোমো আমাদের দোকানে পাওয়া যায়। প্রথম তুমি স্টিম মোমো দিয়ে শুরু করেছিলে? হ্যাঁ, প্রথমে স্টিম মোমো। এবং 7 প্লেটও তুমি বিক্রি করতে পারোনি প্রথমে। এবার আমাকে বলো সেই মোমোটা বানাতো কি? বানাতাম আমি, আমার হাজবেন্ড যে বর্তমানে, তা আমরা দুজনেই বানাতাম। তুমি বলছিলে 70 রকমের মোমো তোমাদের? 70 রকমের মোমোর কয়েকটা বলো কি কি? আমাদের দোকানের সবচেয়ে যেগুলো ফেমাস, মানুষ যেগুলো বেশি খেতে ভালোবাসে, তার মধ্যে একটা হচ্ছে ফিশ প্যান ফ্রাইড মোমো, চিকেন আফগানি মোমো, মালাই মোমো, চিকেন চিজ বার্স্ট মোমো, তোমাকে যেটা খাওয়ালাম কঞ্চিস আফগানি মোমো, তারপর হচ্ছে ভেজ মোমো, পনির মোমো, মাশরুম মোমো, চকলেট মোমো, বিভিন্ন রকমের মোমো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বর্দি, ব্যাপারটা কি হলো বলতো? ওরা সত্যি সত্যি মাসকাবাড়ি বাজার করবে আর মেহেন্দি রান্না করবে? করতে তো হবেই। এই বাড়িতে থাকতে গেলে তো সমস্ত দায়িত্ব নিতে হবে, কারণ ওকে তো জানতে হবে যে জগদ্ধাত্রী ঠিক কতটা জায়গা জুড়ে ছিল। এই মেহেন্দি, শোন না, তুই এসব রান্না বান্না হয়ে গেলে একটা কাজ করিস, সবার ঘরে ঘরে গিয়ে রাতের বিছানাটা করে দিস, কেমন? কি আমি রাতের বিছানা করব? হ্যাঁ, আর আমার বাবা মার ঘরের বিছানাটা করবে আর কাকুমনির ঘরের বিছানাটা করে দিও, তাহলেই হবে। আমি বিছানা করব? আর তুমি জানো তো পিলোগুলো কোথায় থাকে? ওই বক্সের মধ্যে থাকে। আমি জানি না। জেনে নিও, তোমার ঘরে বিছানাটাও তুমি করে নিও। মানে এতদিন তো জগদ্ধাত্রী করতো বিছানা। আজকে থেকে তুমি করবে, দায়িত্ব যখন নিয়েছো তখন কাজগুলো তো করতে হবে মেহেন্দি। ঠিক আছে, আমি রান্না করব, আমি বিছানা করব। আর হ্যাঁ, সকালবেলা না প্রত্যেকের ঘরে ঘরে ওই বেডটিটা দিতে কিন্তু ভুলো না। বেডটি আমি দেবো? আমি পারবো না মেহেন্দি।
সেটা বললে তো এখন হবে না। এই যদি বাড়ির সবার সামনে দাঁড়িয়ে সেদিন বড় গলায় বললি আমি বাড়িতে জগদ্ধাত্রীর জায়গা নেব, তারপর তুই নাকি অফিসে কৌশিকী মুখার্জির জায়গা নিবি। তা মেহেন্দি, বাড়িতে তো জগদ্ধাত্রী সবার ঘরে ঘরে বেডটি সার্ভ করে। তারপর শোন, সবার ঘরে ঘরে বেডটি সার্ভ করার পরেও কাজ আছে, তোকে ব্রেকফাস্ট বানাতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে তুই ঝটপট স্নান করে অফিস চলে যাস। কি? হ্যাঁ রে বর্দি, ওকে বলুন না অফিসে গিয়ে সব কাজকর্ম শিখে দিতে। তারপর তাই তো? একদম তাই। তারপরেই তো সমস্ত কিছু হস্তান্তর হবে, সমস্ত কিছু তোমার নামে ট্রান্সফার হবে, তুমি হবে সবকিছুর মাথা। কি পারবে না করতে? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না। আমি রান্না করব, আমি বিছানা করব, আমি বেডটি করব, আমি অফিস যাব, কিন্তু ওই এঁচড় না, এঁচড়টা কাটতে হবে। শিবানীদি, শোনো না শিবানীদি, আমার সাথে একটু রান্নাঘরে চলো তো, এসো। সবসময় শিবানী শিবানী করে, দুবেলা মুখ ঝামটা দেয়, এখন আবার শিবানী দি বলছে। ঠেলার নাম বাবাজি। ও এঁচড় কাটবে সেটাও আমাদের দেখতে হবে। চল তো সাংবি, দেখি চল। জগদ্ধাত্রী, হ্যাঁ বাবা, তুমি কথা দিয়েছো যে তুমি সংসারটা জুড়ে দেবে, তাই তুমি যা যা বলেছো আমি তাই তাই করছি। তুমি শুধু সংসারটা শুধরে দাও। বাবা আমার কোথায় এত ক্ষমতা বলুন তো? আমাকে তো বর্দি বলেছেন যে উনি আমার পাশে আছেন, সেই জন্য এত কিছু সম্ভব হচ্ছে। না কিন্তু মেহেন্দি কি কোম্পানি চালাতে পারবে? কাকুমনি আস্তে আস্তে কথা বল, একটু ধীরে বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেহেন্দি, এটা কিন্তু অন্যায় হবে। তুমি কিন্তু বলেছো যে তুমি সংসারটা সামলাবে, তাই বলে ঝি চাকরের কাজ করব? ওমা, জগদ্ধাত্রী তো করতো। হ্যাঁ, তা তখন তো কিছু বলনি তুমি, একাই সংসারটা সামলেছে, ঘরে বাইরে সব কিছু সামলেছে। জগদ্ধাত্রী একটা অলরাউন্ডার মেয়ে। মেহেন্দি, তুমি তো ওরই বোন, ছোট বোন, তুমি পারবে না? কেন পারবো না? 100 বার পারবো, 1000 বার পারবো। এই সংসারটা আমার, এই হেসেলও আমার, এই সংসারের চাবি আমার হাতে থাকবে। আর ওই কোম্পানিটাও আমার হবে। আমি যা বলবো সেটাই শেষ কথা হবে। বর্দি, আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন। আরে হবে হবে, সব হবে। আগে এই পরীক্ষাটাই উত্তীর্ণ হয়ে দেখাও। তোমার বর আর দেবুদা তো গেছে বাঁশকাবাড়ি বাজার করতে, তুমি এবার এই এঁচড়টা কেটে দেখাও দেখি। ঠিক আছে, কাটছি। রাখো রাখো, এখানে রাখো। কাট। তোমরা হাসছো কি ভেবেছো? আমি পারবো না, আমাকে এইভাবে হ্যারাস করা হচ্ছে। তাহলে মেহেন্দি মুখার্জি, লেসন নাম্বার 1 কি পেলে? সবাই সবকিছু করতে পারে না।
সামান্য একটা এঁচড় তাই কাটতে পারছো না। তুমি এবার সংসার সামলাবে কি করে? অত বড় একটা ফ্যামিলি, সেটা সামলাবে কি করে? বিগার ফ্যামিলি, এত বড় একটা কোম্পানি, কতজন স্টাফ জানো? সেখানে কত কাজ জানো? পারবে না, তোমার পক্ষে ওটা সামলানো কোনোভাবেই সম্ভব না। দাঁড়ান, আমি পারবো, আমি 100 বার পারবো। ইমা, এটা কি? এবার চিট চিট করছে তো। এটা কি? এগুলো আঠা আঠা। ইমা গো, চ্যাট চ্যাট করছে। এবার কি হবে? মেহেন্দি, লেসন নাম্বার 2, গৃহের কাজটাও জানতে হয়, শিখতে হয়। ওই ঠিক যেভাবে অফিসের লোকেদের সার্ভিস দিতে হয়, কৌশিকী মুখার্জি ঠিক যেভাবে অফিসে সার্ভিসটা দেন, জগদ্ধাত্রী মুখার্জিও কিন্তু সেভাবে বাড়িতে সার্ভিস দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যোগমায়া হালদার। আর আমি নিতাই সরকার। তা কি করা হয়? আমার বাবা রিক্সা চালান, আর উনি ওই সকালে যারা বাড়ি থেকে ময়লা টয়লা ফেলে তাদের লিডার আমি। ও, তা কেসটা কি? মার্ডার কেস। মার্ডার? কার মার্ডার হয়েছে? কোথায় হয়েছে? কিভাবে হয়েছে? কিছু বুঝতে পারছি না। আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে। এই তো বললেন আপনার বাবা রিক্সা চালক, তাকে খুন করার চেষ্টা হয়েছে কেন? ও, পাড়ায় কোনো গন্ডগোল হয়েছিল, মানে লোকাল গুন্ডাদের সঙ্গে কোনো গন্ডগোল? আচ্ছা, আপনার বাবা কি নেশাভাং করেন? নেশাভাং করে বাড়িতে এসে বউকে বাচ্চাকে পেটান? না না, আমার বাবা সেরকম নয়। আমার বাবা খুব ভালো। আমার বাবার মতন ভালো বাবা হয় না, যে বাবাকে দেখে সবাই বলবে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপা। বাবা, রিক্সাওয়ালার মেয়ে এসব কথা বলছে? রিক্সাওয়ালার মেয়ে হলেও আমার আরো একটা পরিচয় আছে। কি? আমি একটা স্বপ্ন কাঁধে বয়ে বেড়াচ্ছি, আর সেই স্বপ্নটা হলো আইএএস অফিসার হওয়ার। আমি আইএএস অফিসার হতে চাই। আমি সমাজের কারাপশন, দুর্নীতি দূর করতে চাই। আমি সেই মানুষগুলোকে শোধরাতে চাই যারা সমাজকে দুবেলা কলুষিত করছে। আমি সেই মানুষগুলো। দাঁড়ান, আপনার কেসটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। আমার বাবা কোনো মতে প্রাণে বেঁচেছে। তারপর আমাকেও খুন করার চেষ্টা করা হয়েছিল। আমাদের বস্তিতে টিকতে দিচ্ছে না। আমাদের দুবেলা হুমকি আসছে, বোম, গুলি, চাকু সব মারা হচ্ছে। আপনি দেখুন, আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। আপনি দেখুন। চৌকি, চৌকি। হ্যাঁ, ফোনটা দে। এটা কে? ও চা দেয়। বুঝতে পেরেছি। একজন জঞ্জাল পরিষ্কার করেন, একজন রিক্সাওয়ালার মেয়ে, আর একজন চা দেয়। তার মাঝখানে আইএএস এর স্বপ্ন। কি কেস দেখি? এই দেখো, কে পাঠিয়েছিল তোকে? বল, আরে বল। থামান। কি বলছো? কাদের নাম বলছে? রুদ্রানী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি। কি নাম বললো? রুদ্রানী চ্যাটার্জি আর রাজেশ্বর চ্যাটার্জি। গ্রেট। কি হলো স্যার, আপনি কেসটা লড়বেন না? স্যার কেসটা লড়ুন না স্যার। গরিবের অনেক আশীর্বাদ, অনেক দোয়া কাজে লাগবে। আপনি চাইছেন তো ওদের শাস্তি হোক? হ্যাঁ স্যার। এই ফোকট বাসুর থেকে ভালো লয়ার আদালত চত্বরে পাবেন না এই কেসটা জেতার জন্য। আপনাকে কথা দিচ্ছে এই কেসটা আপনি জিতবেন, আর এই কেসটা আপনাকে জেতাবো আমি। সত্যি স্যার? আমি আপনাকে কথা দিচ্ছি, ফোকট বাসু আপনাকে কথা দিচ্ছে। রুদ্রানী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি, এইবার বাগে পেয়েছি। সোজা আদালতে দেখা হবে। আমি রিক্সা চালাই স্যার।
আমার বাবা অসুস্থ বলে এখন আমি রিক্সা চালাচ্ছি, আমাকে রিক্সা নিয়ে বেরোতে হবে। স্যার আমি আসি। চলো সবাই, স্যার আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কে বলছেন? সঞ্জু স্যার আছেন? সঞ্জুদা আসলে মোবাইলটা রেখে গেছেন, উনি ল্যাপটপে অনলাইন ক্লাস করাচ্ছেন। আপনি কে? আমি ওনার ছাত্রী, ওনার কোচিং এ নতুন ভর্তি হয়েছে। ও, কি নাম আপনার? যোগমায়া। যোগমায়া। কে ফোন করেছে? সাম যোগমায়া হালদার, রিক্সাওয়ালা মিন্টু হালদারের মেয়ে। আমায় বলছে আমি নাকি জমির দালাল। তোমাদের ওই ডিএস কলোনি খালি হবে, তোমার বাপ তোমাদের পুরো খানদানকে তুলে নেব। যোগমায়া হালদারের কেসটা নিয়ে তুমি হাই ভোল্টেজ তারে হাত দিয়ে ফেলেছিস তো, ঝটকা লাগবে। এই স্বপ্ন তো ভঙ্গ হতে দেওয়া যাবে না। স্বপ্ন ভঙ্গ হওয়ার কথাটা ভাবছিস কেন? রিক্সাওয়ালার মেয়ে যোগমায়া। আপনি আপনি সঞ্জুদার ছাত্রী? হ্যাঁ, কেন? আপনি কি পড়েন ওর কাছে? আমি আইএস অ্যাপিয়ার করছি, প্রিলিমিনারি হয়ে গেছে, এবার মেন্স দেব। এই কয়েক মাস পরেই আমার পরীক্ষা, আমি অ্যাপিয়ার করছি। উনি আমাকে খুব সাহায্য করছেন, আমাকে পড়াচ্ছেন। আচ্ছা, একটা কথা বলবো? কি? আপনি কি ডিএস কলোনিতে থাকেন? হ্যাঁ। আপনি কি করে জানলেন? আপনি যোগমায়া হালদার? হ্যাঁ। বাবা মিন্টু হালদার? হ্যাঁ। আপনার বাবা রিক্সা চালান? হ্যাঁ। কেন বলুন তো? না মানে কিছু না। আপনাকে সঞ্জুদা পড়ান? হ্যাঁ, সঞ্জুদা পড়ান। উনি আপনার পরিচয় জানেন? পরিচয় বলতে আমার নাম জানেন, কিন্তু কেন বলুন তো? কিছু না, কিছু না, কিছু না। আপনি পড়ুন, আপনি আরো পড়ুন, আপনি সফল হন, আপনি আইএস পরীক্ষায় উত্তীর্ণ হন। আর যারা আপনার বিরুদ্ধে যারা অন্যায় করছে, যারা আপনাকে কলোনি থেকে বের করতে চাইছে, আপনি তাদেরকে শাস্তি দিন। আপনাদের মতন মেয়েরাই তো পারবে এই পুরুষ শাসিত সমাজকে ঢিট করতে পারবে। ওরা যে মেয়েদেরকে কি ভাবে কে জানে। একলা একটা মেয়েকে পেলেই সে আপনার মতন মেয়ে হোক বা আমার মতন স্ত্রী। তুমি কার সাথে কথা বলছো? কি সব বলছো তুমি? কিছু না, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, আপনি কি? আপনার নাম? কিছু না, আমার নাম নেই। যেদিন আমার নাম, গোত্র, ঠিকানা এগুলো খুঁজে পাবো, সেদিন বলবো। এই মুহূর্তে আমি শুধুমাত্র একটা শূন্যতা নিয়ে বেঁচে আছি। হ্যালো হ্যালো হ্যালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি চলে গেলে পলাশ কিন্তু মাকে দেখবে না। যে কোনো ভাবেই হোক এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করবে, তখন মাকে শেষ পর্যন্ত পথে বসতে হবে। আহা, কিন্তু শিমুল যদি থাকে, শিমুল থাকলে পলাশ সেটা করতে পারবে না, সেই সাহস হবে না ওর। সেই জন্য আমি বলছি শিমুল এই চাকরিটা করুক, ওকে প্লিজ বোঝাও। শোনো শোনো বিপাশা বৌদি, আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাই। তোমরা যদি মনে করো আমি পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইব,
বোঝাও ওকে প্লিজ। ভালো লাগছে না আমার এগুলো শুনতে। দেরি করা ঠিক হচ্ছে না। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করতে যাচ্ছি। আস পরাগ, তুমি বললে তো আমাকে, আমি না হয় সময় নিয়ে ধীরে সুস্থে বোঝাবো ওকে। শিমুল তো আর বাচ্চা মেয়ে নয় পরাগ যে আমি ওকে বোঝালাম, যে কেউ যা ওকে বোঝালো ও বুঝে গেল। ও যথেষ্ট বড় এবং ওর নিজের মন যেটা চায় ও সেটাই করবে। একটু ধৈর্য ধরো, সময় দাও, ধীরে সুস্থে বলবো আমি ওকে। একদিনে কিচ্ছু হবে না পরাগ। কি জানো বৌমা, আমায় কে দেখবে কি দেখবে না সেসব আমি ভাবি না। আমি বা কদিন আর বাঁচবো, কিন্তু শিমুল যে আমাদের বাড়ি থেকে, আমাদের এই বাড়িখানা থেকে শুধুমাত্র আঘাত পেয়ে গেল তা যে নয়, শেষকালে তার যে একটা সুরাহা হলো, সে যে একটা সুরাহা পেলে, এইটি ভাবতি না আমার খুব আনন্দ হয় গো, ভারী আনন্দ হয়। আমি বৌদি ভাইকে ঠিক রাজি করাবো। দেখো বড়দা ভাইয়ের এই অবস্থা দেখে নিশ্চয়ই বৌদি ভাই রাজি হবে। দেখ মা দেখ, তোরাই চেষ্টা করে দেখ, সবাই মিলে যদি বৌমা রাজি হয়। আমার ছেলেটার জীবনের বিনিময়ে ও যদি এইটুকু আমায় দেয়, আমি তার থেকে আর বেশি কিচ্ছু চাই না। নারে ছোট, এই কথাটা বলতে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে রে, কিন্তু কি করি বল। আমার যে বিশ্বাস, আমার বিশ্বাস শিমুল যদি এখনো আমার বাড়ির বউ হয়ে আসে, তাইলে আমার পরাগ সেরে উঠবে, বেঁচে যাবে, বিশ্বাস কর। আমি একজন শোকাতপা মা। আমি শিমুলের কাছে হাত জোর করে ভিক্ষে চাইবো, আমি ভিক্ষে চাইবো। আমি বলবো যে পরাগের জন্য ফিরে না আসুক, আমার মতন একজন হতভাগা মায়ের জন্য যদি ফিরে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব ভালো হয়েছে গো তোমরা চলে এসেছো। বাবা, কাকিমা একেবারে হাঁপসে মরছিল। তার মেয়েকে কতদিন দেখেনি বলো দেখি। এসছিল একদিন দুষ্টুমি করে, বউ ভাতের দিন টুক করে পালিয়ে এসছিল, কিন্তু রাতে তো থাকেনি। কষ্ট পাস না বিপাশা, আমি বুঝতে পেরেছি। আমার বউয়ের কপালটা তো কপালটা একই হয়ে গেল। এত চিন্তা করিস না, আমার তো সবাই আছি তাই না, সব ঠিক হয়ে যাবে। জানি তো পুতুল, তোমরা কজন আছো বলেই তো সত্যিই কষ্টটা কম, তা না হলে যে কি। বিপাশা, তুমি এত কষ্ট পেও না মা, এত দুঃখ করো না তুমি। না না ঠিকই, সত্যি। কি বলো দেখি, আজকে একটা আনন্দের দিন, মেয়ে জামাই এসছে বাড়িতে, আর আমি নাকি আমার দুঃখ কষ্টের ঝুলি নিয়ে বসেছি। বাদ দাও তো। সরি 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 গো। বিপাশাদি সরি কেন বলছো? তুমি আমাদের এই কথাগুলো বলবে না তো আর কাকে বলবে? তোমার দিকটা আমরা বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি ঠিক কতটা কষ্ট নিয়ে আছো। কাজ কর দেখি, তাড়াতাড়ি গিয়ে ওই আসনগুলো একটু পেতে দে। হ্যাঁ, ওদের ওই জোরটা খোলা হয়ে গেলে। হ্যাঁ মা যাও। বলছি মা, না না, জোরটা আগে খুলে নেই বৌমা, ওই মেয়ে তো খেতে চাইবে না, খেতে দিতে হবে। না না, সেসব তো হবে, কিন্তু গরম থেকে এসেছি তো শরবতটা শরবত নিয়ে আসি। দেখেছো, দেখো স্যার, আমার বউ কত ভালো দেখেছো। আমার গরম থেকে এসে বললে আমাদের জন্য শরবত করে খাবে বলছে। হ্যাঁ, আর তোমার বৌদিটা কেমন কটকটে, কিছু পাবায় না করতে। পুতুল দি, এটা কি ধরনের কথা? তোমাকে বলেছি না এই ধরনের কথা বলবে না। হ্যাঁ, খুব খারাপ কিন্তু এটা। তুমি যদি এরকম করো, আমি কিন্তু আর এখানে থাকবো না, চলে যাব বলে দিচ্ছি। বাপে বাপ, ভালো শিরোমণি একেবারে এসেছে আমাদের বাড়িটা একদম। তো তোর যে আজ বাবা ভালো ভালো কথা বলছি শস্য সম্বন্ধে, ওকে ভালো করে কথা বলে ওই কটকটিটা? হ্যাঁ, বলে না তো বাবা ভালো ভালো কথা, ভালো কথা বলতে পারেন নি গো।
সবসময় খালি গালমন্দ করছে আমাকে। আমার সময়কে খালি উঠতে বসতে খালি ঝগড়া করে ওর সাথে। আমাকে একটু ভালোবাসে, আর ওকে যত্ন করে সাজু গুজিয়ে দেয়, শাড়ি পরে দেয় বলে স্যারকে কত কাপ কাপ কথা বলে। জিজ্ঞাসা করেন না, স্যার দাঁড়িয়ে আছে তো এখানে। ও স্যার বলো বলো, আমার সাথে আমাকে একটা কথা বলো না, ও জিজ্ঞেস করছে বলো। আচ্ছা, আমরা কি জানতে চেয়েছি বলো তো তোমার শ্বশুর বাড়িতে কে কি করে আর কে কি করে না? তুমি একটা কথা আমাদের বলো তো, তীর্থদা তোমাকে ভালোবাসে তো? খুব ভালোবাসি, খুবই ভালোবাসি আমাকে স্যার। স্যার তুমি আমাকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে পুতুল, ছাড়ো না। এই তো দেখো না, তোমাকে সবাই ভালোবাসে, একজন ভালোবাসে না তো কি হয়েছে? আমি জানি পুতুল দি, তুমি সেই ভালোবাসাটাও ঠিক আদায় করে নিতে পারবে। পারবে না? হ্যাঁ, ওই দিদির ভালোবাসা তুমি দেখবে একদিন ঠিক পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ এবার ঠিক আছে, দয়া করে দুদিন রান্না থেকে নিজেকে দূরে রাখবেন, হাতটা একটু রেস্ট দেবেন, বুঝতে পেরেছেন? এটা করলে আমি ধন্য হব। আর ভালো লাগে না, একের পর এক লেগেই রয়েছে। আমি এলাম। দেখলে তো, বলেছিলাম না, অনি দাদু ভাইয়ের মনে শ্যামলীকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। মিলল তো? কিন্তু ঠাম্মি, না, কোনো কিন্তু না। সময় যা চাইছে তাই করো, নিজের হাতে কিছু ভাঙতে করতে যেও না। গেছিলে তো, অনির ঘরে গিয়েছিলে তিস্তাকে ভাঙতে, তাই তো? কি হলো দেখো, ঈশ্বর একেবারে ইঙ্গিত দিচ্ছে যে তিস্তা না থাকলেই কিন্তু অনির উপর বিপদ নেমে আসবে। শ্যামলী, তিস্তাকে ভেঙো না, তিস্তাকে বাঁচিয়ে রাখো। তিস্তা হয়ে তুমি অনিকে সব বিপদ থেকে রক্ষা করো, তোমার মহেশ্বর তাই চাইছেন। আর যখন সত্যিটা ফাঁস করবার দরকার হবে, মহেশ্বরই পথ দেখিয়ে দেবেন। তোমাকে কিচ্ছু করতে হবে না মা, কিচ্ছু করতে হবে না। গিয়েই তো শ্যামলীর নামে আরো চারটে বাজে কথা শুনতে হবে। এই স্যারের মুখে শ্যামলীর নামে বাজে কথা শুনলেই না রাগে একেবারে আমার গা পিত্তি জ্বলে যায়। ঠাম্মি, ঠাম্মি কি করবো বলো তো? আমি তো জানি স্যার কি বলবেন, আমি বরং ফোন করে স্যারকে না বলে দিই। না 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 না, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আরে মাথা গরম করলে কোনো কাজই তো হবে না। আচ্ছা, অনি তোমাকে কেন ডেকেছে বলো তো? আমরাই বা কেন এত প্রস্তুতি নিয়ে তোমাকে পাঠাচ্ছি? শোনো, শ্যামলীর প্রতি রাগ করলেও অনির মনটা কিন্তু আস্তে আস্তে শ্যামলীর প্রতি ঝুঁকছে, বুঝেছো? একদম ঠিক বলেছো তুমি ঠাম্মি। মানুষ তো নিজের মানুষের উপর রাগ অভিমান করে নাকি? পরের ওপর কি কেউ কখনো রাগ করে? এই হেয়ালিটা নিয়েই তোমায় চলতে হবে, মানে খেলতে হবে আর কি। শোনো, শ্যামলী তো বেশি কথা বলবে না, কথা বলবে কে না তিস্তা। অনিকেতের মনে শ্যামলীর প্রতি যে ঝোঁকটা আছে না, সেটা তিস্তা আস্তে আস্তে উস্কে দেবে। এইভাবে ঠেলতে 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 তিস্তাকে আউট করে তার জায়গায় অনিকেতের মনে জায়গা করে নেবে কি? শ্যামলী। ইয়েস। আর সেই জন্যই তোমাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে, বুঝেছো? দেখো, তিস্তার কিন্তু কিছুতেই রাগ করলে চলবে না। আজকে দাভাইয়ের মনে শ্যামলীর জন্য যত রাগ আছে, যত ক্ষোভ আছে, সব যদি দাভাই উগড়েও দেয়, তাহলেও তোমাকে চুপটি করে থাকতে হবে। তোমাকে মিশনের কথাটা মাথায় রাখতে হবে, বুঝেছো? কথার প্যাচে দাভাইকে এমন ভাবে ফেলতে হবে যে দাভাইয়ের মনে শ্যামলীর জন্য যা কিছু ভালো আছে সেটা তোমাকে বের করে আনতে হবে। তবেই না তিস্তার ফাঁদে দাভাই পা দেবে, বোঝা গেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু এখনো জানতে পারিনি শ্যামলীকে। দেখুন, এরকম কিন্তু নয় যে আমি ইচ্ছা করে আপনার থেকে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছি।
কিংবা আমি চেয়েছি যে আমি আপনাকে কিছু বলবো না, তা কিন্তু নয় বিষয়টা। আসলে মানে সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি যে আমি আপনাকে বলবো, মানে সবটা হ্যাঁ, শ্যামলীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি বলছি আপনাকে সেটা কিন্তু অ্যাক্সিডেন্টাল। আমি বাধ্য হয়েছিলাম বিয়েটা করতে। বাধ্য হয়েছেন মানে? সে অনেক কথা, চাইলে আমি আপনাকে সবটাই বলতে পারি। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। অনিকেতের মনে শ্যামলীর প্রতি যে ঝোঁকটা আছে না, সেটা তিস্তা আস্তে আস্তে উস্কে দেবে। তাহলে তো মেয়েটা খুবই খারাপ। তা এত কিছুর পরেও মেয়েটাকে বাড়িতে রেখেছেন কেন? ওটাই তো আইরানি। আসলে শ্যামলী যে সত্যি সত্যি খুব খারাপ এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার ফ্যামিলি যতবার, ইনফ্যাক্ট স্পেশালি মানে আমি যতবার বিপদে পড়েছি, শ্যামলী প্রত্যেকবার বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, আমার ফ্যামিলিকে উদ্ধার করেছে। আপনি আমার না প্রথম মনে হতো যে উনি বোধহয় ইচ্ছে করে ভালো সাজার জন্য এগুলো করেন, হয়তো নিজেই কোনো সমস্যা তৈরি করেন তারপর নিজেই সেটা সমাধান করেন, মানে বুঝতে পারতাম না। কিন্তু এখন মানে আমি যখন মাথা ঠান্ডা করে ভাবি, আমি বুঝতে পারি যে এত কিছু করা শ্যামলীর পক্ষে সম্ভব না। ঠাম্মি তো ঠিকই বলেছিল, স্যার তো শ্যামলীকে নিয়ে খুব দ্বন্দ্বে আছেন। যে শ্যামলীকে পুরোপুরি অবিশ্বাস করছেন না, এটাই আমার কাছে অনেক। কি ভাবছেন? না কিছু না, বলুন তারপর। দেখুন, তবে শ্যামলী যেমনই হোক না কেন, হয়তো শ্যামলী খুব ভালো কিংবা যাই হোক, কিন্তু তারপরে গিয়েও ওর সঙ্গে আমি সম্পর্কে জড়াতে পারবো না। আর তার থেকেও বড় কথা যে আমি কোন যুক্তিতে ওকে নিজের স্ত্রীর সম্মান দেবো কিংবা ওকে স্ত্রী বলে মেনে নেবো বলুন তো? কারণ ওর সঙ্গে তো আমার কিছু মেলে না। মেলে না মানে? মেলে না মানে মানে ধরুন এই যে আমি ছবি আঁকি, আপনি সেটা বুঝতে পারেন, এবং আপনি যে বুঝতে পারেন সেটা আমি বুঝতে পারি। তারপরে ধরুন এই যে আপনি এত সুন্দর কবিতা পাঠ করেন, আপনি এত ভালো লেখেন, আমি সেটা মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনার এই সমস্ত জিনিসগুলো না আমাকে খুব শান্তি দেয়। আচ্ছা আপনি বলুন না, শ্যামলী কি কখনো এটা পারবে? কি করে বুঝছেন যে পারবে না? যতটুকু আপনার কথায় বুঝলাম, আপনি তো কখনো শ্যামলীকে বোঝার চেষ্টাই করেননি। হয়তো যদি আপনি শ্যামলীকে জানার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, তাহলে হয়তো শ্যামলীর মধ্যেও কিছু ভালো জিনিস আপনি খুঁজে পেতেন। হয়তো আপনাদের মধ্যেও মনের মিল ঘটতো। না, সেটা সম্ভব না। বুঝলাম, কিন্তু আমার পক্ষেও যে আপনার সঙ্গে বন্ধুত্ব রাখা সম্ভব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি প্লিজ, আমিও তোমাকে রিকোয়েস্ট করছি, তোমরা বিয়েটা মানতে চাইছো না, মেনো না। আমি চলে যাবো এক্ষুনি শ্বশুর বাড়িতে, থাকবো না তোমাদের এই বাড়িতে আর। মাকে শুধু একবার ডেকে দাও, কনকাঞ্জলিটা দিয়ে আমি চলে যাব। আমি নিজেই ডেকে নিচ্ছি। মা, মা, পাপড়ি, এই তো মাও চলে এসছে। পাপড়ি এরকম সেজে ওই ছেলেটার সঙ্গে এখানে কি করছে? আপনি এই অসভ্য ছেলেটাকে বিয়ে করেছে অপর্ণা। মা কি করছো? রাহুলের সামনে তুমি কেন সিনক্রেট করছো? পড়ো না মা, প্লিজ কনকাঞ্জলিটা নিয়ে নাও। কাম্মা, কাম্মা শোনো না, বলছি যাও না গিয়ে একটু চালটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। যাও যাও। মা, না এরকম
বলছি কি করতে হয়, যে আঁচলটা পাততে ওটা করো, আমি চালটা দেবো। মেজো মামি তুমি আমার কথাটা শোনো, পাপড়িকে এত সহজে বাড়ি ছেড়ে যেতে দিও না। মিলি, মেজো মামিও বুঝতে পারছে না। অর্জুন আপনি আপনার বোনকে বোঝান না, ওকে যেতে বারণ করুন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন। বেরিয়ে যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, এই মুখে মা বলে ডাকবি না আমায় পাপড়ি। তোকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে। আমি তো শ্রাদ্ধ করতে পারি, কিন্তু তোর হাতে কোনো কাঞ্চলি আমি কোনোদিনও নেব না পাপড়ি। দিদি ভাই মরে গেছে, আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা, পাপড়ি বেবি, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, প্লিজ চলো এখান থেকে, এসো এসো চলো। দাদা তুই কোথাও যাবি না, তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না। পাপড়ি প্লিজ বোঝার চেষ্টা কর। আমি তোকে এই জানোয়ারটার সাথে কোথাও যেতে দেবো না পাপড়ি। পাপড়ি, চেকমেট অর্জুন। এবার তোর প্রত্যেকটা কাজের ফল ভোগ করবে তোর আদরের বোন পাপড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসো, বাপাটা বাড়িয়ে দুধে হালতায় পা দাও। শোনো না, একটু ভিডিওটা করে দিন প্লিজ। ওরে বাবা, খুব চুলকাচ্ছে রাহুল। হ্যাঁ রে রূপো, এই আলতাটার এক্সপায়ার ডেট পেরিয়ে যায়নি তো? না তো দিদি, পাপড়ির জন্য তো একেবারে নতুন আলতা কেনা হয়েছে। কিন্তু আজকেই তো আমি আলতা পরলাম, আমার পায়ে তো কিছু হলো না, আর এখনই হচ্ছে। হ্যাঁ রে রূপো, ফ্রিজে তো ঠান্ডা জল বরফ কিছুই নেই। ওমা নেই? দেখো দিদি, তাহলে নিঘাত এই কাজের লোকগুলোর কাজ। ফেলে দিয়েছি, যাতে পাপড়ি সহজে আরাম না পায়, তাই ফেলে দিয়েছি। রাহুলের মা আমায় ডায়েট দিতে কিছু মিশিয়ে দেয়নি তো আলতায়? রাহুল, রাহুল, আমার মনে হয় আলতাতে কেউ কিছু ইচ্ছে করে মিশিয়েছে। এসব কি বলছো তুমি? তোমার ক্ষতি করার জন্য কেউ ইচ্ছে করে সব করবে? আরে বাবা, কেউ যদি ইচ্ছে করে কিছু না মেশায় তাহলে এরকম পায়ের অবস্থা হবে কেন বলো তো? পরস্পরকে এরকম দোষারোপ না করে মেয়েটাকে নিয়ে গিয়ে পায়ে কিছু লাগাও না, ওষুধ দিস। হ্যাঁ আমি যাচ্ছি, ওর জন্য এক্ষুনি একটা ভালো ওষুধ নিয়ে আসছি। দাঁড়ান, আমি আপনার সাথে যাব। এটাকে আমি বাথরুমে ফেলে দিয়ে আসবো, আবার আমার মতো যদি কারণ হয়। কি জানি কেউ আবার এতে কিছু মিশিয়েছে কিনা। আরে তুমি আবার কেন পাবে? চলে গেল রে, চলে গেল। কি চুলকাচ্ছে? সরি
সরি সরি সরি আন্টি, আই এম রিয়েলি সরি। আমি না পায়ে একদম ব্যালেন্স পাচ্ছি না, তো চুল করছে তো। আই এম সরি আন্টি। তুমি যে ইচ্ছে করে করলে, তুমি বলছিলে না কে কে তোমার দুধে একটা কিছু মিশিয়ে দিয়েছে, তুমি আমাকেই সন্দেহ করছিলে, তাই তুমি ইচ্ছা করে ফেললে আমার হাতে। ওরে বাবারে রাহুল, আমার চলে যাচ্ছে, এটা কি চুল করছে? রাহুল রাহুল দেখো, আমি তো ভালোই করতে যাচ্ছিলাম, তুমি না ডক্টর ডাকো। সত্যি রূপু কিছু করলো না তো? পাপড়িকে সেটা ধরেও ফেললো? তাই ইচ্ছে করে রূপুর গায়ে ফেললো না তো? এই সেই বাঘের গুহায় হাত দিলে তো? এর পরিণাম কিন্তু তোমাকে ভুগতেই হবে পাপড়ি। ইট মারলে পাটকেল তো খেতেই হবে শাশুড়ি মা। পাপড়ি ভাদুরী কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলুর ওই বাড়িতে টিকে থাকাটা নীলুর ব্যবহারের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি ওই বাড়িতে গিয়ে যে আচরণ দেখে এসেছি, দিনের পর দিনও যেভাবে ব্যবহার করছে সকলের সঙ্গে, সৌর্যরও কিন্তু একদিন সেটা খারাপ লাগবে মা। ও যদি দিনের পর দিন এরকম উদ্ধত্ত দেখিয়ে যায়, যদি সবার উপরে মাতব্বরি করে, তাহলে সৌর্য একদিন রিঅ্যাক্ট করবে মা। আগে কিন্তু এরকম করতো না, ও নত হয়েই থাকতো, ভদ্রভাবে ব্যবহার করতো সকলের সঙ্গে। যবে থেকে শুনেছে সূর্য শুধুমাত্র নীলুকেও ভালোবাসে, তবে থেকে ওর মাথাটা পুরো ঘুরে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভালোবাসাটা তো দুটো স্বামী স্ত্রীর মধ্যে একটা সাধারণ সম্পর্ক, এটা তো খুব স্বাভাবিক। তার জন্য নিজেকে ওই পর্যায়ে ভাবতে হবে মা? তার জন্য নিজের মধ্যে মহারানীর ফিলিং আনতে হবে? কেন রে, তোর প্রবলেম হচ্ছে নাকি? সূর্য নীলুকে ভালোবাসি বলেছে বলে? তুই আমার দাদা ভাই, তোর সঙ্গে এত ছোট বিষয় নিয়ে আমি আলোচনা করবো না দাদা ভাই, তাই প্লিজ এই বিষয়টাতে অন্তত ঢুকিস না। কাজের কথা বল রাই, কাজের কথা বল। নীলুর সংসার আছে, সৌর্য আছে ওকে শাসন করার জন্য, তোকে মাথা ঘামাতে হবে না। শুনি, তোমার জীবনে তো অনেকগুলো দিন পেরিয়ে এসেছো, এতটা বদলে গেলে নিজেকে কি কৈফিয়ত দেবে? তুমি সকলকে ভালো করার দায় নিয়ে পৃথিবীতে আসোনি। যে যার মতোই আচরণ করুক, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি নিজের মতো আচরণ করো। তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা একদম পারফেক্ট ডিসিশন। আর কোনো শর্তেই রাই তুমি নীলুর বাড়িতে আর কখনো যাবে না। তোমার ক্যারিয়ার তুমি নিজের জন্য তৈরি করো। আমি বলছি না যে সকলকে খাওয়ানোর জন্য এখন তুমি তোমার সবকিছু বিসর্জন দিয়ে চাকরি খুঁজতে যাও। আমি বলছি তুমি চাকরিটা আগে তোমার জন্য খুঁজবে। তোমার অনেক দাম যদি তুমি এখন একটা ভালো চাকরি জোগাড় করতে পারো। পড়াশোনায় তো সেরকম দৌড় নেই বৌমনি, ভালো চাকরি আমি কিছু পাবো না, তবে আমি খুব পরিশ্রমী মেয়ে, জানো তো। আমি কোনো কাজকে ভয় পাই না, আর কোনো কাজকে ছোট বলেও মনে করি না। যদি একটা সাধারণ চাকরিও আমি পাই, সেখান থেকে অনেক উন্নতি করতে পারবো। সরি সূর্য, আঙ্কেলকে বলে দিও যে আঙ্কেলের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে আমি আর আঙ্কেলের সেবা করতে পারছি না। আই এম সো সরি। আর একটা কথা তুমি নীলুকে বলে দিও, ভালো বউ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়, আর ভালো মানুষ হতে গেলে ন্যূনতম একটু সেবা বোধ থাকা দরকার। আর নিজের শ্বশুর মশাইয়ের এরকম ক্রাইসিসের দিনে অন্য কারোর কাছে হেল্প না চেয়ে ওর নিজেরই শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলা উচিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাই এ বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি পরিষ্কার বুঝতে পারছি যে ও এ বাড়িতে কতটা সার্ভিস দিত।
ঠিক আছে, দিদি ভাই এই বাড়িতে যা যা সার্ভিস দিত আমিও তাই দেবো। এই বাড়ির কাজের লোক হয়ে থাকবো আমি। ও তাহলে তুমি স্বীকার করছো তো যে তুমি তোমার দিদিকে এই বাড়িতে কাজের লোক করেই নিয়ে এসেছিলে? না মা, আমি আনিনি, আপনার ছেলে এনেছিল। আমি ওকে এনেছিলাম বাবার কাজ করানোর জন্য। ও এ বাড়িতে এসে নার্স হিসেবে থাকতো। বাবা ওকে ভালোবাসে আর ও এই কাজটা ভালো করতে পারে। আমি তো ওকে বলিনি রান্না করার কথা। রান্না করার কথা তো তুমি ওকে বলেছিলে। তুমি বলেছিলে যে ওকে যখন এতগুলো টাকা দেওয়া হচ্ছে তাহলে কেন ওকে দিয়ে আরো দুটো এক্সট্রা কাজ করানো হবে না? যে নিজের দিদির সঙ্গে এই ব্যবহারটা করে, যে নিজের দিদিকে সহ্য করতে পারে না, সে অন্যদের ক্ষেত্রে কি ব্যবহার করবে সেটা তো আলাদা করে বলে দিতে হবে না। সেটা সবাই জানে। আরে দেখলেই তো বোঝা যায় এই সমস্ত মেয়েকে। সে কি করবে? সে শুধু আমাকে হিংসে করবে, টিয়াকে পছন্দ করবে না, ইভেন নিজের শ্বশুর মশাইকে অন্যের বাবা বলে ভাববে। এটাই তো স্বাভাবিক। তোমার মতো মেয়ের কাছ থেকে আমি সেবা চাই না। কেন বাবা, আমার অপরাধটা কি? কি অপরাধ? রায়ের মতো মেয়ের সঙ্গে যে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না, রায়ের মতো মেয়েকে যে অপমান করে অসম্মান করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে, তার কাছ থেকে আর যাই হোক আমি অন্তত সেবা নিতে পারবো। হ্যাঁ, তুমি অন্য কি করবে সেটা তুমি দেখে নাও। তো বাবা এই মুহূর্তে তোমার জন্য একজনের দরকার। দরকার তো ওই যে বলেছিলাম প্রফেশনাল একজন নার্স রাখার কথা। সে অন্তত সিনসিয়ারলি কাজটা করবে, তার কি কি করণীয় সে জানবে। আমার বউ তো কিছুই জানে না। হ্যাঁ জানে, হিংসে করতে জানে, অসভ্যতা করতে জানে, ঝগড়া করতে জানে, যেগুলোর আমার কোনো প্রয়োজনই নেই। তোমার বউয়ের দ্বারা যে আমার কোনো ক্ষতি হবে না তার গ্যারান্টি তুমি দিতে পারবে? ঠিক আছে, তোমাকে তোমার শ্বশুরের সেবা করতে হবে না, তুমি বাড়ির অন্য কাজ করবে। দেখেছো তো তোমার নিজের ইমপ্রেশন তুমি এমন বানিয়েছো যে বাবাও তোমাকে ভরসা করতে পারে না। তাই চেষ্টা করো সংসারের সকলের তোমার প্রতি ভরসা যেন আবার ফিরে আসে, সেটা আদায় করতে। সেদিনই তুমি আমাকে পুরোপুরি পাবে, তার আগে নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে ছেড়ে চলে যাবে বলে আবার ফিরে এলে? কেন তোমার এই বারবার আসা যাওয়াটা মেনে নেব? কি মনে হয় আমি তোমার ইচ্ছের পুতুল? তুমি না মা, বুঝো না আমার তোমাকে দরকার? আমার স্বার্থপরের মতো আমাকে একা রেখে দিয়ে চলে যাবে না? হ্যাঁ, সেটাই ভাবছো? আমি ছোটবেলার মতো আমি আবার একা হয়ে যাবো? বাহ, এত স্বার্থপর কেন? বলো না, তুমি তো মা, তুমি তো একজন মা, তুমি এত স্বার্থপর কেন? আবার তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ, আর আমি আবার ছোটবেলার মতো একা হয়ে যাবো। আবার ম্যানেজার হাতে তুলে দিয়ে চলে যাবে আমার। কেন ফিরে এলে তাহলে? ছেড়ে চলে যদি যাবে তাহলে কেন ফিরে এলে? দরকার ছিল না তো কোনো। ম্যানেজারের কাছে তো দিব্যি ছিলাম, ভালোই তো ছিলাম, ভালো ছিলাম, মরে যাচ্ছিলাম, ভালো ছিলাম। যখন হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছি তখন কেন এলে আমাকে মাঝে দেখ?
আমি বলেছিলাম? বলিনি তো। তাহলে এলেই যখন ছেড়ে কেন চলে যাচ্ছ আবার? কেন নতুন করে বাবাকে বাধ্য করলে তোমার উপর নির্ভরশীল হতে? কেন কেন বাধ্য করলে? এতটা স্বার্থপর কেন হচ্ছ তুমি? আজ যখন আবার নতুন করে ব্যানার্জি বাড়ির সবাই প্রত্যেকে যখন তোমার উপর নির্ভরশীল হয়ে পড়লো, তুমি কেন ভাবছো তাদের ছেড়ে চলে যাওয়ার কথা? কেন? চুপ করে থেকো না, এই উত্তরগুলো আজকে দিতে হবে তোমাকে। আসুন আসুন প্লিজ, দেখুন না কি হয়েছে হঠাৎ করে। ডাক্তারবাবু, আপনার দেখুন একটু। কি দেখবো? দেখার তো আর কিছু বাকি নেই। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? না, বুঝতে পারছি না, বোঝার চেষ্টাও করছি না। আপনি আমাকে বলুন তো, আপনার সমস্ত শত্রুতা তো আমার সঙ্গে। আপনি আমাকে কষ্ট দিতে চাইছেন তো, সেই জন্য আপনি ছেড়ে চলে যাচ্ছেন। আপনি বুঝতে পেরেছি। মা শুন, বৌদি, মা এ তো মিরাকেল। আমরা তো হালই ছেড়ে দিয়েছিলাম। সচরাচর এরকম ঘটনা ঘটে না। ম্যামকে তো ফিরতেই হতো, আর কারোর জন্য না হোক, সোমরাজের জন্য। মা কখনো সন্তানের এত কষ্ট দেখতে পারে? ফিরতেই হতো ম্যামকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে, নাহলে কিন্তু সার্ভাইভ করা মুশকিল হয়ে যাবে। ওনার দ্রুত ব্লাড গ্রুপটা চেক করো। ওনার ব্লাড গ্রুপ চেক করতে হবে না, আমি জানি এ নেগেটিভ। কিন্তু এই ব্লাড তো আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই। বাইরে থেকে ব্যবস্থা করতে হবে ইমিডিয়েটলি। বাইরে থেকে ব্যবস্থা করতে হবে না, ওনার ছেলের ব্লাড গ্রুপ এ নেগেটিভ। ছেলেই মাকে রক্ত দেবে। সোমরাজ, দেবে তো রক্ত? আমি দেবো না তো কে দেবে? দেবো আমি রক্ত। আপনি হাতটা একটু লুজ করে রাখুন। একেই তো বলে রক্তের টান। কিন্তু ঠাকুর তুমি এত নিষ্ঠুর কেন? ওদের কাছে কাছে আনতে এত কষ্ট দিলে মিতা ম্যামকে। কেন এভাবে পরীক্ষা নাও তুমি বারবার? ওই মালিনী ব্যানার্জিকে তো এত সহজে সোমরাজ মা মা বলে ডাকতো। আর মিতা ম্যামের জন্য সোমরাজের মুখ থেকে মা ডাক বার করতে গিয়ে মিতা ম্যামকে এমন দুর্বিষহ পরিস্থিতিতে ফেললে কেন? কেন? ঠিক আছে তো, বসুন বসুন। ঠিক আছে, না না ঠিক আছে, আমি ঠিক আছে, আমি ঠিক আছে। ডক্টর 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 বলছি, আপনি তো বললেন উনি আগে থেকে আউট অফ ডেঞ্জার আছেন, তাহলে উনি চোখ খুলছেন না কেন? মানে এখনো তো কথা বলছেন না একবারও। মাথা ইনজুরি, কমপ্লিট কনসাস হতে একটু টাইম লাগবে। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন। কি হলো? তুমি ঠিক আছো?
জল দেখো তো তুমি। ম্যাডাম সুস্থ হলে আমি তোমায় খবর দেবো, তুমি তারপরে এসো। না না আমি এভাবে যাবো না, তোমরা আমাকে প্লিজ এই রিকোয়েস্টটা তোমরা করোই না। মিতা ম্যাম আমার কাছে কি তোমরা জানো না, প্লিজ আমায় ছেড়ে যেতে বলো না। দিদি আমার কথাটা শোনো, তোমার কি মনে হয় তুমি ছাড়া মিতা ম্যাডামকে আমি দেখে রাখতে পারবো না? পারবো, আমি পারবো, বিশ্বাস করো আমি পারবো। প্লিজ তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, সুস্থ হলে আমি খবর দেবো, তুমি এসো। এতদিন হলে হয়তো এই কথাটা আমি, কিন্তু আজকের পর থেকে আমার ভরসা আছে, কিন্তু আমি একটু পারবো, বিশ্বাস করো পারবো। আমার কথাটা শোনো প্লিজ, তুমি বাড়িতে যাও প্লিজ, আমার কথাটা জয়। হ্যাঁ সবাই মিলে অসুস্থ হয়ে পড়লে তো প্লিজ মুশকিল হয়ে যাবে। দিদি প্লিজ চলো, যাও যাও দিদি তুমি যাও, আমি আর বোমা চলো, তুমি যাও। সাবধানে থেকো। গাড়ি বের করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ফোন এসছে, দেখ 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 কার ফোন দেখ। হ্যালো ম্যানেজার বাবু, বলুন। অমিতেশ বাবু, একটা প্রবলেমে পড়ে ফোন করেছি। জানি আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করাটা ঠিক নয়, কিন্তু গুপ্তাদের একটা ইম্পর্টেন্ট ট্রানজাকশন আটকে গেছে, কিছুতেই সলভ হচ্ছে না। আপনি কি একবার ব্রাঞ্চে আসতে পারবেন? আসলে আপনার সিস্টেমটা ওপেন করতে হবে, না করলে হবেই না কাজটা। আপনাকে তো পাসওয়ার্ডটা দিতে হবে ব্রাঞ্চে, কিন্তু এখন স্যার বাড়িতে। বেশিক্ষণ আটকাবো না আপনাকে অমিতেশ বাবু, ব্যাস 10 মিনিট লাগবে। আপনি এসে শুধু সিস্টেমটা ওপেন করে দেবেন, ব্যাস তাহলেই হবে। আচ্ছা আচ্ছা স্যার, আমি আসছি। আসুক, তেড়ি বেড়ি করা বার করে দিচ্ছি। পায়তারা না করে সিস্টেম পাসওয়ার্ডটা দিন। আমি পারবো না স্যার, আমি বললাম তো আমি পারবো না। আহা, পাসওয়ার্ডটা দিন, তাহলে তো 10 মিনিটের আগে কাজটা হয়ে যায় আপনার। 28 বছরের চাকরির জীবনে এই কালি আমার গায়ে কোনোদিন লাগেনি স্যার। স্যার দয়া করে এই কাজটা করতে বলবেন না স্যার। বিয়ের দিন বাবার ডেড বডিটা বাড়ি পৌঁছলে না বিয়ে হবে না বাজে না। না এমন কাজ করবেন না, এমন কাজ দয়া করে আপনারা করবেন না। দেখুন আজ আমার মেয়ের বিয়ে, এমন কিছু করবেন না যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়। আসলে নিজের লাজে আগুনটা না লাগলে আগুনের জ্বালাটা ঠিক বোঝা যায় না। দিন দিন পাসওয়ার্ডটা দিন। থ্যাংক ইউ অমিতেশ বাবু। আর আপনার বৌমাকে বলে দেবেন, বড্ড বেশি বানি দেয়। আসলে অল্প বয়স থেকে একটু টেনা বেঁকা কাজ না করলে জীবনে উন্নতি করা যায় না। কে কে না, আপনি এখানে? আমি একা আসিনি, চিন্তা করবেন না। সুনিতা ম্যাডাম, আপনি উঠে আসুন বাবা, আপনার আর কোনো ভয় নেই। অ্যারেস্ট করুন ম্যাডাম, এদেরকে অ্যারেস্ট করুন। এরা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে সিস্টেমটা ওপেন করিয়ে লোনটা অ্যাপ্রুভ করছিল। এদেরকে নিয়ে যান। আপনি চিন্তা করবেন, আমি সবটা শুনেছি। লোন চাই তো চলুন, থানায় নিয়ে গিয়ে লোন দেওয়াচ্ছি। নিয়ে যাবো সব কটাকে। কাজটা ভালো করলেন অমিতেশ বাবু। পর্ণা ম্যাডাম, আমিও আপনাকে ঠিক বুঝে নেবো। আমার সঙ্গে পাঙ্গা নিয়ে বেশি দিন চলবে। হ্যাঁ, পাঙ্গা নিতে হবে না, পাঙ্গার ভয় দেখাচ্ছে। দিন লোক ঠকায় আর বড় বড় কথা খালি। কাজটা কিন্তু ঠিক করলেন না, আপনি কিন্তু জানেন না। চুপ চুপ, একদম চুপ চুপ। আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম, আমার বাবার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আমি তাকে ভালো চোখে দেখি না। আর একটা কথা জানেন তো, সততার কিন্তু কোনো বিকল্প হয় না, তাই সমস্ত ভালো আর খারাপের বিচার ওটা দিয়েই হয়। নিয়ে জানি। এখন আমি আসি ম্যাডাম, এদের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, এই লোকটার জন্য আমি কি ফাঁসান ফেসে যাচ্ছিলাম। ভাগ্যিস পর্ণা তুমি ঠিক সময় এসে গেলে, নাহলে আমার যে কি হতো। শান্ত হন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
দেখি বা বর্ষা, কি মিষ্টি লাগছে তোমাকে। এতক্ষণ তো সব ঠিক ছিল, কিন্তু বর্ষাকে এই সাজে দেখে আমার এত কেন কষ্ট হচ্ছে? আমি যা থাকতে পারছি না। ও রুচিরা, কোথায় গেলে গো? একবার নিচে এসো তো। পিকলু তুই? আচ্ছা শোন না, তুই একটু বর্ষার কাছে থাক না, মা আমাকে কেন ডাকছেন আমি একটু গিয়ে দেখে আসি, কেমন? কিরে পিকলু, তুই এখানে? এক্ষুনি আমার বর এসে। বর্ষা, বর্ষা প্লিজ বর বলিস না। এক্ষুনি তো আমার বিয়ে পিকলু, বর বলবো না তো আর কি? বর্ষা, আমার তোকে কিছু কথা বলার আছে। কি কথা? তুই বিয়েটা করিস না বর্ষা। বিশ্বাস কর বর্ষা, তোর বিয়ের কথাটা শোনার পর থেকে আমি নিজেকে অনেক আটকানোর চেষ্টা করলাম, অনেক ভাবলাম, কিন্তু পারবো না রে। আমি মিথ্যে বলে তোকে হারাতে পারবো না। কি মিথ্যে? বর্ষা, আমি তোকে অনেক মিথ্যে কথা বলেছি। এই যে তুই আমার শুধুই বন্ধু, আমি তোকে ভালোবাসি না, এই বিয়ের কথাটা জাস্ট কিছুই না, সব মিথ্যে বর্ষা। এই সব কটা কথা মিথ্যে। আসল কথা হলো আমি তোকে খুব ভালোবাসি বর্ষা। সময় তো হয়ে গেছে, মা কনেকে নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুর মশাই, এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দেখি সরো। মা চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। চলো। এই বর্ষা, কাঁদিস না বর্ষা। কাঁদলে আমার খুব কষ্ট হয় রে, আমি পারি না এরকম ভাবে তোকে দেখতে। তুই বলেছিলিস না যে আমরা একসাথে পালিয়ে যাব? চল, আমি রাজি বর্ষা। চল আমরা জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মোটেই এরকম ভাবে বলিনি গো তোমরা। কি রান্নাঘরে আজকে নরক গুলজার? বৌদি বৌদি, রান্নাঘরে ইদানিং ম্যাজিকটা বড্ড বেশি হচ্ছে। সত্যি তাই, একদিন ঈশিতা দি, আজকে আবার ভাই। শেষে তুই করছিস লুচি? শোন আমি দেখাচ্ছি। সামথিং ফিশি কিন্তু হ্যাপেনিং। তমালি রাইট টক করেছে, আমাদের রোহিত আবার কুক করছে। ও মাই ফাদার। তো কি হয়েছে কাকিমণি? জেঠুমণিও তো কতবার শখ করে রান্নাঘরে ঢুকেছে। আর তাছাড়া এই কদিন আমার জন্য তোমাদের খুব হয়রানি হয়েছে, সবাই খাওয়া দাওয়া করনি ঠিক মতো। তাই ভাবলাম আজকে আমি নিজে হাতে কিছু একটা বানিয়ে তোমাদের খাওয়াই। না মানে তুমি তো হাতে গুনে কবার রান্নাঘরে ঢুকেছো, তাও সুপার অমলেট বানিয়েছো।
আর আজ একেবারে তুই লুচি বানিয়ে ফেললি। দেখো দেখো ফুলকি, আমার ভাইটার কেরামতি একবার দেখো। ইয়েস, আবার রাউন্ড হচ্ছে। এই যে ফুলকি, কিছু লাইন করো হাজবেন্ডের থেকে। কাকিমণি, আমিও লুচি বানাতে পারি। একটু টেরা বেঁকা হয় ঠিকই, কিন্তু ফুলকিদার সামলে নাই। তোমরা হাসছো কেন? দেখবে আমি পারি কিনা। স্যার আপনি না একদম না, একদম না। লাস্ট টাইম লুচি বানাতে গিয়ে আমার মাথার উপর ময়দা উল্টে দিয়েছিল, মনে আছে তোমার? আরে আরে বাবা, তখন তো আমি নতুন এসেছিলাম এই বাড়িতে, জানতাম না কোথায় কি থাকে, তাই ময়দার কৌটোটা খুঁজতে গিয়ে ফেলে দিয়েছিলাম। শুনুন স্যার, এই কটা লুচিতে হবে না, আরো লুচি লাগবে। আমি করে নেব। না না দিদি, তোমরাই বলো আমি পুজোতে লুচি করিনি। তাহলে ওরা হাসলো কেন? হাসি কেন? আরে বাবা, হাসিবে না, হাসবো না। কি বারণ করছি, জায়গাটাকে কিন্তু নোংরা করবে না। নেমে এসো, নেমে এসো বলছি। না স্যার, হাসির জবাব দিতেই হবে। আমাকে আর ছেলে মানুষ ভাবলে চলবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ফুলকি দাস ম্যাডাম, এই দেখুন। কাকিমণি, এটা কি ধরনের ফাজলাম হচ্ছে? ফুলকি কি এখন এরকম সাথে সবাইকে ভয় দেখাবে? শালিনী, শালিনী, হোয়াট হ্যাপেনিং? ফুলকি ফলিং ময়দার কৌটো, হোয়াট টকিং? ম্যাডাম, আপনি তো ফোন দেখতে দেখতে আসছিলেন, কেন আসছিলেন সেটাও তো উচিত না, ধাক্কা লাগতে পারতো তো। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম আমি ফুলকি। রোহিতের বদনামটা ঘুচলো কিনা সেটাই আমি এতক্ষণ ধরে ফোনে দেখে যাচ্ছিলাম। পাবলিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, বদনামের কথাটা এখনো চারিদিকে চলছে। কিন্তু কোর্ট তো দাভাইকে নির্দোষ বলে দিল। শালিনী, তুমি কি রাস্তাঘাটে কিছু শুনেছো? রোহিত, তোমরা সোশ্যাল মিডিয়াটা কেন চেক করছো না বলো তো? কোর্টের ভার্ডিক্টটা এখন অবধি কেউ জানে না, একই রকম বিক্ষোভ চলছে। পাবলিক ওপিনিয়নে এত তাড়াতাড়ি কি পাল্টায় বলো? ওয়েট, এর মানে কি? জনমত এক মুহূর্তে তৈরি হয়ে গেল, সব কাগজ সব জায়গায় খালি স্যারের বদনামটাই প্রচার হলো। আর এখন যখন প্রমাণ হয়ে গেছে যে স্যার নির্দোষ, তার কোনো প্রচার হলো না। কাগজগুলো তো সাংঘাতিক। ছাড়ো না ফুলকি, এখন আর এসব নিয়ে ভেবো না। কেন ভাববে না দা ভাই? তোকে নির্দোষ প্রমাণ করার জন্য ফুলকি কি করেনি বলতো? তাছাড়া লোকজন যখন তোকে যাতা বলে তখন আমাদের খারাপ লাগে। ঠিকই তো, যে দোষ তুমি করোইনি সে দোষটি এখনো কথা হবে কেন? অন্যায়, সত্যি অন্যায়। What talking, Labu? These people very bad, very bad. এক্স্যাক্টলি সেটাই বলছি আমি। পাবলিক ওপিনিয়ন সাংঘাতিক। আমি জানি না রোহিত কি করে এগুলো থেকে বেরোবে। একটা বাজে দাগ হয়ে গেল।
বাজে হলো ব্যাপারটা, বাজে। নাও এবার ফুলকি দাস, সব মজা এবার বেরিয়ে যাবে। খুব উঠছো না? ভাই এই পারো, এবার কি হবে? যেভাবে স্যারের মিথ্যে বদনাম হয়েছিল সেভাবে বদনাম ঘুচবে। যারা বড় করে মিথ্যে বদনামের কথা লিখেছিল তারাই বদনাম ঘোচাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সময় এসে গেছে রাধাকে তার সত্যের সঙ্গে অবগত করানোর, তার প্রকৃত রূপ দেখানোর। কারণ যতক্ষণ ওকে ওর স্বরূপ আর ওর জীবনের উদ্দেশ্য জানানো না হবে ততক্ষণ ও দুঃখ থেকে বেরোতে পারবে না। আর বৃন্দাবন থেকে আমার যাওয়ার পর বৃন্দাবন অনাথ হয়ে পড়বে। হে শক্তি স্বরূপা, প্রণাম প্রভু। তোমার নিজের জীবনের উদ্দেশ্য জানার সময় এসেছে। মোহমায়ার জাল ছিন্ন করো আর তোমার জন্মের প্রয়োজন জানো। আমি এর অর্থ বুঝলাম না প্রভু। সংসারের প্রত্যেক জীব এক বিশেষ প্রয়োজনেই পৃথিবীতে জন্ম নেয়। প্রতিটি জীবের মধ্যে একটি শক্তি থাকে। হাতির যেমন প্রবল শক্তি আছে তেমন পিঁপড়েও শক্তিহীন নয়। ঠিক সেভাবে তোমার জন্ম অধর্ম বিনাশের কারণে হয়েছে। কিন্তু আমার পরিচয় কি? আমি কে? তুমি কানাইয়ের শক্তি, লক্ষ্মী স্বরূপা রাধা। আমাকে সঙ্গ দেওয়ার জন্য তুমি গোলক থেকে অবতীর্ণ হয়েছ। তোমার মধ্যে দেবী লক্ষ্মীর সমস্ত শক্তি আছে। কানাইয়ের সঙ্গে মিলে আমি ওকে কিভাবে সাহায্য করব? রাধা, কানাই যেমন পরম অবতার তেমন তুমিও পরম শক্তি। আজ থেকে তুমি সেই সব কিছুই জানবে যা তুমি জানতে চাইবে। আর সেই সঙ্গে তুমি নিজেও অনভিজ্ঞ থাকবে না। তুমি নিজের অবতার আর শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে। রাধা, এখনো কি তোমার মন দুঃখে আচ্ছন্ন? হে পরম অবতার শ্রীকৃষ্ণ, আমার মনে এখন আর কোনো সন্তাপ নেই। আমি জেনেছি যে আমি কে আর এই সংসারে কেন এসেছি, আমার আসার কি উদ্দেশ্য। রাধা, এখান থেকে তোমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য আরম্ভ হতে চলেছে। আমি উদ্দেশ্য পূরণের জন্য তৈরি। তাহলে শোনো, এখন ধর্ম স্থাপনের জন্য আমাকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে। তাই বৃন্দাবনের দায়িত্ব এখন থেকে তোমার রাধা। তবে কি দায়িত্ব পালন আমাকে একাই করতে হবে? হ্যাঁ, কিন্তু আমি সব কাজে তোমার সঙ্গে থাকব। কারণ তোমার মধ্যেই রাধা আছে, তোমার মধ্যেই কৃষ্ণ আছে। অর্থাৎ রাধাই কৃষ্ণ আর কৃষ্ণই রাধা। হ্যাঁ কানাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।